হিরণময় মহারাজের কাছে যাব। হিরণময় মহারাজ, হিন্দুদের হয়ে, হিন্দুদের স্বার্থে আপনি অনেক আন্দোলন করেছেন। প্রত্যেকের কাছে আমি এক এক করে যাচ্ছি, মহারাজদের কাছে আমি আগে যাচ্ছি, কারণ তাদের বক্তব্যটা শোনা জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায় কি মানুষ বিরোধী হয়ে উঠেছেন? স্পেসিফিক্যালি হিন্দু বিরোধী তো নয়, সংখ্যালঘুদেরও ব্যবহার করছেন, ওটাও তো বিরোধিতা। তাদেরকে ব্যবহার করে তাদেরকে দিয়ে হিংসা করাচ্ছেন কিছু ক্ষেত্রে, যেমনটা কাসেম ভাই বলছিল। উনি কি মানুষ বিরোধী? উনি কি করছেন? কি এই বাংলায় হিন্দুদের রক্তে লাল হয়ে যাবে বাংলার মাটি? এটা কি করে মেনে নেওয়া যায়? দেখুন, সেই দিন দিল্লির রাজপথ রক্তে ভাসিয়ে দিয়েছিল। আমাদের করপাত্রী মহারাজজির ওনার আহ্বানে, ওনার নেতৃত্বে যখন লক্ষ লক্ষ সনাতনী এক হয়ে গোরক্ষার আন্দোলন করেছিলেন, সেই দিন ইন্দিরা গান্ধী কি করেছিলেন না, এই সাধুর উপর অত্যাচারের জন্য গুলি করবার জন্য বলেছিলেন। ওই রক্ত বীজ ওই আজকে আমাদের মাননীয়ার মধ্যে প্রবেশ করেছে। এত অমানবিক, এত নিষ্ঠুর, এত নির্মমতার পরিচয় দিচ্ছেন উনি। হায় 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 হায়। যেখানে আপনি বললেন না কিছুক্ষণ আগে যে আপনি একটা অমানবিক একটা দৃশ্য দেখলেন। এই মানুষ নন, উনি মানুষ নন। যদি মানুষ হতেন তাহলে কিছুতেই এই অন্যায় করতে পারতেন না। আজকে যে মানুষগুলোর রক্ত মাটিতে পড়েছে আর সেই মাটি অপবিত্র হয়েছে, আজকে আবার নতুন একটা অধ্যায় তৈরি করছেন মাননীয়া। কি অধ্যায় তৈরি করছেন? যে ইনি নির্মমতার একটা পরিচয় দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। ওগো জগতের মানুষ, তোমরা দেখো সবাই, আমার নির্মমতাকে দেখো, আমার নিষ্ঠুরতাকে দেখো। আর আমার সময় হয়ে গিয়েছে, আমার আর সময় নাই, এখন শেষ সময়। আর শেষ সময় আমি সর্বনাশ করতে এসেছি। হাসপাতালে ঢুকছেন, আজকে যারা আহতের দেখতে যাচ্ছেন। মহারাজ, আসছি আমি আপনার কাছে আবার। আমি প্রত্যেকের কাছে আসছি। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, হাসপাতালে যাচ্ছেন, সেখানে দেখতে যাচ্ছেন যারা আজকে মার খেয়ে আহত হয়েছেন। দীপু দাসের হয়ে প্রতিবাদ করাতে বাংলার মাটিতে রক্ত ঝরেছে, আজ রক্তাক্ত করা হয়েছে বাঙালি হিন্দুদের, তাদেরকে দেখতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে লাঠি চালিয়ে রক্তাক্ত করেছে যাদের, তাদেরকে দেখতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি লাইভ রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত। সৈকত, ছবি তুলে ধরো। সেই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে তারা 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 প্রতিবাদ করতে গেছিলেন। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মধ্য কলকাতার এই বেসরকারি হসপিটালে তিনি তাদের সঙ্গে দেখা করতে এসেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কয়েকজন এখানে অ্যাডমিট রয়েছেন, যারা আজকের এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন। সেই সনাতনীরা যারা পুলিশের বর্বর লাঠিচার্জ, সেই লাঠিচার্জে ইনজিওর্ড হয়েছে, সেই ইনজিওর্ড যারা হয়েছেন, আহত যারা হয়েছেন, তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনি তাদের সঙ্গে দেখা করবেন, বেরিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলবেন বলে জানালেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, মধ্য কলকাতার এই বেসরকারি হসপিটালে তিনি দেখা করতে এসেছেন। সরাসরি তাদের সঙ্গে সেই ভিজুয়াল দেখাচ্ছি আমরা, রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ ভিজুয়াল দেখাচ্ছি। যারা ইনজিওর্ড হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত 3 থেকে 4 জন এখানে এখনো পর্যন্ত অ্যাডমিট আছেন। বেশ কয়েকজন এসেছিলেন, যারা অ্যাডমিট হয়েছিলেন তাদেরকে চিকিৎসা করে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি যারা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে দেখা করতে এসেছেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে এই হসপিটালের একেবারে যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্স গেট থেকে একেবারে সামনের দিকে একজনের সঙ্গে দেখা করলেন এবং তারপরে যেখানে অ্যাকচুয়াল যারা ইনজিওর্ড হয়েছেন, যাদের অবস্থা সিরিয়াস ইনজুরি আছে, তাদের সঙ্গে দেখা করতে এই হসপিটালের 2 তলা এবং 3 তলায় গেলেন বিরোধী দলনেতা। সূত্র মারফত জানা যাচ্ছে এই হসপিটালে মোট 3 থেকে 4 জন অ্যাডমিট আছেন এবং তাদের সঙ্গেই দেখা করবেন বিরোধী দলনেতা। বেশ সৈকত, সেই ছবি ধরে রাখো, একদিকে সেই ছবিতে থাকছি এবং ফিরবো আলোচনায়। আমি মণিশঙ্করদার কাছে যাব। মণিশঙ্করদা, এই নির্মমতা যেটা হিরণময় মহারাজ বলছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যা দেখালেন, গোটা দেশে প্রতিবাদ হয়েছে। গোটা দেশের বিভিন্ন জায়গায়, কোথাও কনসুলেট, কোথাও হাই কমিশন, কোথাও ডেপুটি হাই কমিশন, বিভিন্ন জায়গায় দিল্লি, উত্তর ভারত, দক্ষিণ ভারতে প্রতিবাদ হয়েছে। কোথাও সনাতনীদের মেরে তাদের মাথা ফাটিয়ে, নাক ফাটিয়ে রক্ত বের করে দেওয়া হয়নি। আজকে মাথা লজ্জায় হেঁট হয়ে যাওয়া উচিত না এই প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তার বা তাদের?
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।